আমি কি এতটাই নিষ্ঠুর যে ও আসলে আমি ওকে বাড়ি থেকে বের করে দিতাম? হাজার হলেও আপনি সুলতানার বাবা, সে আপনাকে চেনে, সে আপনাকে ভয়ও করে, একটা ভয় তো মনের মধ্যে থেকেই যায়, তাই না? এসব কথা তুমি সকলকে বলেছো নাকি? না না না, এখনো বলিনি, তবে তুই যদি বলিস তাহলেই কথা বলবো। আর তেমন হলে তোর বাবা নিজেই কথা বলবে। তাহলে আমি এখন আসি বাবা। সে কি এখনই চলে যাবে? দুপুরে খাওয়া দাওয়া করে গেলে পারতেন। না না, সুলতান আমার জন্য ওয়েট করবে, ও আসলে আমাকে ছাড়া খেতে চায় না। ও চলি বাবা। হ্যাঁ হ্যাঁ। জি, জীবন সম্পর্কে কি ভাবছো? বিয়ে টিয়ে করবে নাকি? আঙ্কেল এমনি তো অনেক দেরি হয়ে গেছে, ঠিক বিয়ের জন্য ওরকম উপযুক্ত পাত্রী পাচ্ছি না। আসলে সবসময় সঠিক জিনিসটা সময় মতো পাওয়া যায় না, আর তাছাড়া একটা এক্সপেকটেশনও তো থাকে, সেটাও পূরণ হয় না। তুমি একসময় আমার মেয়েটাকে পছন্দ করতে, তখন ওর হাজবেন্ড ছিল, এখন নেই। এখন যদি তুমি তাকে এক্সপেক্ট করো তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই। বয়স হয়েছে, এখন মনে হয় সব কিছু আঁকড়ে ধরে বাঁচি, হয় না। বিনাটা চলে গেল, রাগ করে শিহাবও চলে গেল। এদিকে রেবেকার বন্ধু সাজিদ হঠাৎ করে এসে সবকিছু উজাড় করে দিয়ে সেও চলে গেল। কে জানতো ভেতরে ভেতরে একটা শূন্যতা নিয়ে সে এসেছিল একটা ভালোবাসার খোঁজে, কদিন সেটাকে আঁকড়ে ধরে তারপর সেও চলে গেল। আসলে কি জানো, নদীর পাড়ের কাশবন দূর থেকে দেখলে মনে হয় অনেক ঘন, কিন্তু কাছে গেলে পরে দেখা যায় ভেতরটা একেবারেই ফাঁকা। জানো, মাঝে মাঝে হিসাব মেলাতে পারি না, এটাই কি জীবন? বাইরে এত কোলাহল, আনন্দ, হইচই, কিন্তু ভেতরটা একেবারে নীরব। আঙ্কেল, আমাদের প্রত্যেকের জীবনে এমন টানাপোড়েন আছে। বাইরে থেকে আমরা সবাই সুখী মানুষের মুখোশ পরে থাকি, ভেতরের কষ্টটা কাউকে বুঝতে দেয় না। কষ্টের কথা শুনবার মানুষ নেই, যা তাকে আনন্দ দেয় না, তাকে খুশি করতে পারে না, সেই কথা সে শুনবেই বা কেন? সুখী মানুষের মুখোশ পরে তুমি মানুষকে আনন্দ দিয়ে যাও, তারা তাতে খুশি, তাদের কাছে তুমি ভালো মানুষ। আঙ্কেল, আপনার হাসিটা খুবই প্রাণবন্ত, চমৎকার একটা হাসি। শোনো স্বপন, যে মানুষ প্রাণ খুলে হাসতে পারে না পৃথিবীতে, সে কিন্তু খুবই দুঃখী। আর যদি হাসতে পারো তাহলেই তুমি পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হবে। আপনি ঠিক কথাই বলেছেন। আসলে কি জানো, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তার সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আবার কিছু মানুষ আছে যারা নিজে কাঁদতে পারে অন্যকে একটু সুখী করার জন্য কিংবা হাসানোর জন্য, কিন্তু তাদের ভেতরের সেই কান্নাটা
কেউ দেখতে পারে না। বাহ, খুব দারুণ বলেছেন তো আপনি। মনীষীরা এরকম অনেক ভালো ভালো কথাই লিখে গেছেন, কিন্তু মানুষ সঠিক সময় সেই সঠিক প্রয়োগটা করতে পারে। ঠিক কথা বলেছেন, সঠিক সময় সঠিক প্রয়োগ, এটাই বা কতজন পারে আঙ্কেল। হ্যাঁ, আসলেই। বাবা, তুমি একদম দাঁড়িয়ে আছো, যাও চলে যাও। আর কি আশ্চর্য, এরকম করছিস কেন? ও আসছে, ওর সাথে একটু গল্প করছিলাম, ভাবলাম যে ওর সাথে একটা পরে গল্প করা যাবে, দাবা বলতে নিয়েছিলে, দাবা পরে খেলবে, তুমি আগে গোসলে যাও, অনেক দেরি হয়ে গেছে বাবা। আঙ্কেল সরি, আপনাকে খুব দেরি করে দিলাম। না 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 না, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। আমি ও যখন বলছে আমি গোসলটা করে আসি, কিন্তু তুমি যাবে না। বাবা কিন্তু আজকে একদম হবে। জি। দেখ আটকা। বাবা, আপনাকে দেখছি আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করছে। ম্যাজিক ট্যাজিক জানো নাকি? ম্যাজিক আর কই জানলাম বলো? ম্যাজিক যদি জানতাম তাহলে তো তোমাকে খুশি করতে পারতাম। স্বপন, আমি একটা মানুষকে বিয়ে করেছি, তার সাথে অনেক বছর কাটিয়েছি, ভালোবেসে সংসার করেছি। এখন নতুন করে তোমার প্রতি অনুরক্ত হয়ে তোমাকে ভালোবাসা কিভাবে সম্ভব বলো তো? আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো না? নিশ্চয়ই। আরে পছন্দ করি বলেই তো তুমি এখানে আসতে পারো। তোমার সাথে গল্প হয়, কথা হয়, দেখা হয় তোমার সাথে। কিন্তু জানো, পছন্দ আর ভালোবাসা এই দুইটাকে আমি কখনোই এক করতে পারছি না। তোমার প্রতি আমার কষ্ট হয়, মায়া হয়, মনে হয় তোমার জন্য যদি আমি কিছু করতে পারতাম তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কোথায় যেন একটা বাধা, প্রতিটা মুহূর্তে শিহাব আমার সামনে এসে দাঁড়ায়। আমার নীরব চাওয়ার প্রদীপটা তখন নিভে যায়। তোমার সব কথাই বুঝতে পেরেছি। এর জন্য আমার পক্ষে যদি কিছু করার থাকে তাহলে বলো, আমি সব করব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমাকে আগের মতোই চাও? চাই। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও, সারাটা জীবন তোমার সাথে একসাথে পথ চলতে রাজি আছি। আমারও এখন খুব ইচ্ছে হয় জানো, কিন্তু যখনই আমি এক পা এগোই তখনই কোথা থেকে ঝড় এসে আমাকে পিছিয়ে দিয়ে যায়। আমার ভাগ্যটাই বোধহয় এমন, আমি কোনো কিছুতে আগাতে পারি না। কিন্তু এখন তো শিহাব ভাইয়ার ফেরার পথ নেই। সে তোমাকে ডিভোর্স দিয়েছে, তিথির সাথে সে অলরেডি সংসার শুরু করেছে। আমাকে কিছুটা দিন সময় দাও স্বপন, নিশ্চয়ই আমি পজিটিভ কিছুই বলার চেষ্টা করব। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তুমি বসো, আমি একটু আসছি।
এই একটা জিনিস খেয়াল করেছো তুমি? কি? বাবা কেমন জানি অনেকটা বদলে গেছেন। আর আমাদের কামরুল ব্যালকনিতে টবে পানি দিচ্ছিল, বাবা তার কাছ থেকে ওটা নিয়ে নিজেই পানি দেওয়া শুরু করলেন। আর কামরুলকে বললেন যে চা নিয়ে আসতে। আমি কাছে গেলাম, দেখলাম বাবা খুব ফুরফুরে মেজাজে আছেন। আর নিজে থেকে আমাকে বললেন টেনশন না করতে, বললেন সমস্যার সমাধান করে দিবেন। এসব কেন হয়েছে জানো? আসলাম এই বাড়িতে আসার জন্য। আমারও তাই মনে হচ্ছে। আসলাম আসার পর থেকে বাবার মুড কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। তার মানে বাবা মনে মনে আসলামকে মেনে নিয়েছে। এখন শুধু যদি একটু আরমানের সায় পাওয়া যায়, তাহলে কিন্তু আসলামের কাছে শেয়ার বিক্রি করতে বাবা কোনোই অমত করবে না। সীমানা খুব বুদ্ধিমতী একটা মেয়ে। বাবাকে কিভাবে বশ করা যায় সেই কৌশলও খুব ভালোভাবে জানে। অতি বুদ্ধি চোরের লক্ষণ। সে তার স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। সো এটাকে বুদ্ধিমতী না, এটাকে চতুর বলে। সে যাই হোক, আমাদের কাজটা হলেই তো হলো। এখন আরমান আসা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তুমি সারা জীবন অন্যের মুখাপেক্ষী হয়ে রইলে। নিজের মাথার বুদ্ধিটা যদি একটু কাজে লাগাতে, তাহলে নিজের বাবার কাছ থেকে নিজের প্রাপ্য সয় সম্পত্তি বুঝে নিতে এত মানুষের সাহায্য নেওয়া লাগতো না। বাবাকে তো বলেছিলাম সবকিছু, বাবাই তো রাজি হলেন না। কিভাবে রাজি হবেন? তুমি তার সাথে যোগাযোগ রেখেছিলে? রাখোনি। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে। অলওয়েজ তোমার মধ্যে তোমার নিজেকে নিয়ে একটা উন্নাসিক ভাব। ইভেন এখানে এসেও তোমার কোনো কিছু চেঞ্জ হয়নি। এখানে এসেও তুমি সেম ঘরে বসে থাকো। কেন? একটু চারপাশটা ঘোরো, দেখো, বাবার সাথে টাইম স্পেন্ড করো, সবাইকে বোঝার চেষ্টা করো। সেটা তো করবে না, একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকবে। এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই এখন। এটার জন্য আমাদের কত বড় লসের অ্যামাউন্ট গুনতে হবে সেটা তুমি জানো? সীমানা তো ওর স্বার্থের বাইরে কোনো কাজই করে না। আমার মনে হয় যে আসলাম যে বাড়িতে এসেছে এটার পিছনেও সীমানার কোনো স্বার্থ আছে। সেটা তো ভালোই হয়েছে, বাবার মন বলেছে, আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেল না? তারপর সুলতান আসবে, সুলতানার হাত ধরে ওর মেয়ে আসবে। সেটা কি ভালো হবে? ভালোই তো হবে, বাবার মন আরো স্বাভাবিক হবে। এই জন্যই আসলে বলি তোমাকে দিয়ে কিছুই হবে না। মানে একটা সিম্পল ব্যাপার কেন তুমি বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পারছি না। সুলতানা আর আসলাম এই বাড়িতে আসা মানে এই বাড়িতে ওদের আধিপত্য বিস্তার করা। একদিকে আরমান, যার কোনো কথা ছাড়া তোমার বাবা কিছু করে না, আর এক রয়েছে সীমানা, যে তোমার বাবার কোম্পানিটাকে চালাচ্ছে। আর তুমি কি করছো? এরপর আসছে সুলতানা আর সুলতানার মেয়ে। তাহলে এই সব কিছুর মধ্যে তোমার জায়গাটা কোথায়? আমি তো তোমার জায়গা কোথাও দেখতে পাচ্ছি না। এরপর আবার শেয়ার বিক্রি করে তুমি তোমার টাকা নিয়ে যাওয়ার কথা ভাবছো। আই এম প্রিটি শিওর এরপরে এই পৈতৃক সম্পত্তিতে তোমার এক কানাকড়িও জুটবে না। সম্পত্তি ভাগাভাগির ব্যাপারটা কখনো আমার মাথায় আসেনি, আর আমি এগুলো নিয়ে কখনো ভাবিওনি। তুমি বলেছ তাই তো করছি, আর এইসব আমার কখনো মাথায় ঢোকে না। শোনো আমান, তুমি মনে করো না সব কিছু খুব ক্রিস্টাল ক্লিয়ার একদম স্মুথভাবে ফিনিশ হয়ে যাবে। নিজের মাথা খাটিয়ে যদি কিছু না করো, তাহলে কিন্তু কখনোই কোনো কিছু সহজভাবে সমাধান হবে না। কেউ তোমার হয়ে লড়তেও আসবে না, কেউ তোমাকে সাহায্যও করতে আসবে না। নিজেরটা নিজেরই বুঝে নিতে হয়। কাজেই শামুকের মধ্যে মুখ লুকিয়ে না থেকে এবার একটু খোলসটা ছাড়ো, বেরিয়ে আসো, কিছু একটা করো। আসলে কি করব কিছুই তো বুঝতে পারছি না। নতুন করে কিছু বুঝতে হবে না। এখন আমি যা বলি তাই একটু শোনো, বেশি মাথা খাটাতে হবে না। এখন শুবে? বিছানা রেডি করো, আমি আসছি।
আপা দাঁড়ান, কই যান? স্যারের সাথে আমার একটু কাজ আছে, তাই স্যারের ওখানে যাব। একবার তো কাজ আছে বইলা গিয়া ঝামেলা করলেন। আমার তো চাকরি যাই যাওয়া অবস্থা, গরিব মানুষ, চাকরি গেলে আমি করুম কি, খামো কি? তোমার কিচ্ছু হবে না, আমি স্যারকে বুঝিয়ে বলবো। বলবো আমি জোর করে গিয়েছি, ঠিক আছে? আপনি কইলেই স্যার শুনবে? কি একটা ভেজালের মধ্যে ফেলছিলেন, আবার কোন ঝামেলার মধ্যে ফেলবেন? এই বললাম তো কিচ্ছু হবে না। আমি স্যারের জন্য রান্না করে নিয়ে এসেছি, সেটাই দিতে যাব। রান্না করে নিয়ে আসছেন? ভালো কথা, আমার কাছে দেন। স্যার বাসা নাই, আসলে আমি দিয়ে দিব। দেন। না, তোমাকে দিতে হবে না, আমিই দেব। আপা, আপনার কাছে কি রুমের চাবি আছে? হ্যাঁ আছে, না থাকলে কেন বলবো? আচ্ছা ঠিক আছে, যান। আসলে হয়েছে কি আপা, ঝামেলাটা হওয়ার পর থেকে বাসায় কারো স্যার ঢুকতে দেন না, ঢুকলে আমার সাথে রাগারাগি করে। আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি, আমি তোমার ব্যাপারটা ম্যানেজ করব, তোমার কিচ্ছু হবে না। আচ্ছা আপা, যান। আচ্ছা, তোমার অনার্স তো প্রায় শেষের দিকে, তাই না? হ্যাঁ। তো বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছো? না বাবা। আছে পছন্দের? না না, মানে ওই যে নোমান বলল যে ওর এক বন্ধু, তার সঙ্গে নাকি তোমার একটু জানাশোনা আছে। না, পরিচিত, কিন্তু তেমন কিছু না। না না, আমি তোমাকে চাপ দিচ্ছি না, এমনিতেই বললাম আর কি। যেহেতু নোমানের বন্ধু, আমি যদি ছেলেটাকে একটু দেখতাম তাহলে ভালো হতো না? বাবা, আমি এখন এসব নিয়ে চিন্তা করতে চাই না। আমার পরীক্ষাটা শেষ হোক, পড়াশোনা শেষ হোক, তারপরে। এখন এসব নিয়ে কথা বলবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। শুধু টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায় না বাবা, মনের সুখটাই বড় সুখ। অভাব যখন দরজা দিয়ে আসবে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। এসব ইমোশনাল কথার কোনো ভিত্তি নেই। আজকে তোমার কাছে যেটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে, কদিন পরে সেটা তোমার কাছে প্রয়োজনীয় হয়ে দেখা দেবে। আর তখন যদি সেটা ফিল আপ করতে না পারো, তখনই দ্বন্দ্ব দেখা দেবে, অশান্তি দেখা দেবে। সেখান থেকে এই তোমাদের পারিবারিক জীবনে অশান্তির তৈরি হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি এখন কি করবো বাবা? আমার বিয়েতে কি আমি মতামত দিতে পারবো না? জীবন তো আমার, আমারও তো কিছু বলার থাকতে পারে। থাকতেই পারে। তোমার বিয়ের ব্যাপারে তোমার মতামত থাকতেই পারে, তবে সেটা কোনো ভুল সিদ্ধান্তে নয়। আমার মেয়ের বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। অবশ্য তোমাদের ভাইদের যদি এ ব্যাপারে কোনো মতামত থেকে থাকে, সেখানে আমার একটা শর্ত থাকবে। আসলাম যদি তোকে বিয়ে করতেই চায়, তাহলে আমার সিদ্ধান্ত ওকে মেনে নিতে হবে। এটা ওকে বোঝা, তো তোদেরই ভালো হবে। আর যদি আসলাম সেই শর্তটা না মেনে নেয়, তাহলে সত্যি তোমরা বিয়েটা মেনে নেবে না? কি হয়েছে বাবা? আপনার কি মন খারাপ? সুলতানার কথা খুব মনে পড়ছে মা। মেয়েটাকে অনেক দিন দেখি না। আপনি গিয়ে তো তাহলে দেখা করলেই পারেন। অভিমান, অভিমান মানুষকে সব কিছু থেকে অনেক দূরে সরিয়ে নেয়। আবার এক সময় সে অভিমানটা হেরেও যায়। বাবা, আপনি যেটা করেছিলেন সেটা আজ হয়তো আপনার ভুল মনে হচ্ছে। আপনি ভুল করেছিলেন। তুমি হয়তো ঠিকই বলেছো বৌমা। ভুল সিদ্ধান্তও কখনো কখনো মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে। জি বাবা, রাগ অভিমানও মানুষের জীবনে কখনো কখনো ভালো কিছু নিয়ে আসে।
যখনই ওকে বিয়ের কথা বলি বলে না এখন বিয়ে করব না, আমাকে আর একটু সময় দাও, এইসব আর কি। এখন আর রিনার কোনো কথা শুনতে আমি রাজি না। এতদিন রিনা সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটা শুনেছি। এখন আমরা সিদ্ধান্ত নিব, রিনাকে সেটা শুনতে হবে এবং রিনাকে বিয়ে করতে হবে। এ নাও, এখানে তেলাকুচা আর পাতা দিয়ে মাছের মুড়ি ঘন্ট করা আছে। আজ রাতে তুমি এটা দিয়ে ডিনার করবে। খুব ভালো হয়েছে। কি